একজন মুশরিককে জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমর, চন্দ্র সূর্য নক্ষত্র এই পৃথিবী সমগ্র দুনিয়া এই সব কিছুকে পরিচালনা করে কে? ওই মুশরিকও বলবে আল্লাহ। ওই মুশরিককে জিজ্ঞাসা করেন আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তির মালিককে? এই প্রশ্ন করেন। ফাসায়াকুলুন আল্লাহ, জবাব দিবে আল্লাহ। ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়ামান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই। একজন মুশরিককে জিজ্ঞাসা করেন কে তোমাকে মৃত্যু থেকে জীবন দে, জীবন থেকে মৃত্যু দে? মুশরিক বলবে আল্লাহ। তাহলে মুশরিকও তো সব স্বীকার করলো, ওই মুশরিকের সাথে আমার সাথে পার্থক্যটা কোথায়? সেও বলতেছে আল্লাহ আছে, আমিও বলতেছি আল্লাহ আছে, পার্থক্যটা এক জায়গায়। আমার ঈমানটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক। কিন্তু মুশরিক মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মালিক, একমাত্র মালিক মনে করে না। আমি বিশ্বাস করি আমার রব, আমার খালেক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব মনে করে না। আমি বিশ্বাস করি ইবাদত বন্দেগী যা করতে হবে একমাত্র আমার রবের জন্য করতে হবে। কিন্তু মুশরিক মনে করে ইবাদত বন্দেগী আল্লাহর জন্য কিছু করতে হবে, অন্যের জন্য কিছু করতে হবে। আমার মাঝে আর মুশরিকের মাঝে পার্থক্যটা হলো এই জায়গায় যে আমি সব কিছুকে একমাত্র মনে করি, কিন্তু মুশরিক এটাকে একমাত্র মনে করে না। তাহলে আমার আপনার রবকে, এই যে হয় নাই, এতক্ষণ কি শিখাইলাম? আমার আপনার রবকে একমাত্র আল্লাহ, একমাত্র বলতে হবে। একমাত্র থাকলে এটার নাম তাওহীদ, একমাত্র না থাকলে এটার নাম শিরক। তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিককে, আমার আপনার সৃষ্টিকর্তাকে, আমার আপনার রিজিক দাতাকে, আমার আপনার জীবনদাতা মৃত্যুদাতাকে, আমার আপনার তাকদীরের ফয়সালাকারীকে, আমার আপনার রোগ নিরাময়কারীকে, আমার আপনার সন্তান দাতাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এইটার নাম তাওহীদ, সব একমাত্র। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ক্ষমতার মালিক হয়, তাহলে সন্তান হচ্ছে না এক লোকের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। সন্তান চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এখন একমাত্র আল্লাহর কাছে না চেয়ে কিছুদিন আল্লাহর কাছে চাইলেন, কিন্তু দেখতেছেন হয় না। এরপরে সন্তান চাওয়ার জন্য চলে গেলেন খাজা বাবার কাছে। কোথায় চলে গেছেন? খাজা বাবার কাছে। কয় কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। নাউযুবিল্লাহ, এরকম কথা শুনছেন? শিরকি কথা, ঈমান চলে যাবে। কেউ ফিরে না খালি হাতে, গেলে আমার মাওলার দরবারে। আল্লাহর দরবারে গেলে কোনো মানুষ খালি হাতে, কিন্তু খাজার দরবারে গেলে খালি পকেটে, খালি ঈমানে ফিরতে হবে। পকেটও খালি হবে, ঈমানটাও খালি হবে। তাহলে আমার আপনার সন্তান দরকার, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। মুশরিকের সাথে আমার এই জায়গায় পার্থক্য, মুশরিক আল্লাহর কাছেও চায়, খাজা বাবার কাছেও চায়, আর মুমিন শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চায়, কোন খাজা বাবার কাছে।
তাহলে আমার আপনার ভালো খারাপ, শুভ অশুভ, সম্পদ দেওয়া না দেওয়া, এগুলোর মালিককে। তাহলে একমাত্র আল্লাহ যদি আমার সবকিছু নির্ধারণকারী হয়, তাহলে আমি ঘর থেকে বের হইলাম, বের হওয়ার পরে এখান থেকে একটা ভালো কাজে আমি ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা একটা খালি কলসি নিয়ে বাইর হয়েছে। তখন আমি কই, আজকে যে ভালো কাজটা নিয়ে আমি রওনা দিছিলাম একেবারে বরবাদ। কি বলেন? আজকে যাত্রাটা ভালো হয় নাই, যাত্রাটা বরবাদ হয়ে গেছে। তো আমার যাত্রা ভালো করার খারাপ করার, আমার কাজটা করা না করার একমাত্র মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে খালি কলসি আমারে কি করলো? কি বলেন? খালি কলসির কোনো ক্ষমতা আছে? আমি বিশ্বাস করতেছি একমাত্র ক্ষমতা আমার আল্লাহর, তো খালি কলসির ক্ষমতা আবার বিশ্বাস করলাম কিভাবে? তখন ঈমান থাকবে? এটার নাম শিরক। শিরকটা খুব সূক্ষ্ম বিষয়, ঈমান নষ্টকারী একবারে সহজ সহজ বিষয়। সমাজে বিয়ের তারিখ নির্ধারণ করার জন্য বসছে, একজন আরেকজনকে বলে, শোনো, শনিবারে মঙ্গলবারে তারিখ দিও না, এই দুদিন কিন্তু ভালো না। বিয়ের তারিখটা শুক্রবারে দাও, বিয়ের তারিখটা সোমবারে দাও, বিয়ের তারিখটা বৃহস্পতিবারে দাও। শনিবারের মঙ্গলবারের কি ক্ষমতা? যেই ক্ষমতায় আপনার বিয়েটা শুভ হবে না। আপনি বলতেছেন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাহলে শনিবার মঙ্গলবারের কেউ ক্ষমতার মালিক মনে করলেন। ঈমানের এখানে সমস্যা, গন্ডগোল। রবিবারে বাঁশ কাটতে নিষেধ। পুরা এলাকায় উত্তর আদারমানিক, নিসবানুয়া, মধুগ্রাম, কইয়ারা সব ঘুরে আসেন, কেউ বাঁশ কাটে না। বাঁশ দিবে না রবিবারে, দিব না। তো রবিবারে বাঁশ কাটলে সমস্যাটা কোথায়? রবিবারের কোনো ক্ষমতা আছে? রবিবারের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? এখনো ঠিক হয় না, একমাত্র আল্লাহর। তাহলে যদি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ হয়, আমার বাঁশের মালিক যদি একমাত্র আল্লাহ হয়, আমার বাঁশের জাড়ের মালিক যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে শনিবারে কাটলেও অসুবিধা নাই, রবিবারে কাটলেও অসুবিধা নাই, মঙ্গলবারে কাটলেও অসুবিধা নাই। সবগুলা আমার আল্লাহর দেওয়া দিন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, রবিবারে বাঁশ কাটে না, ঠিক আছে না? তাহলে রবিবারের ক্ষমতায় বিশ্বাস করলেন, আপনি একমাত্র আল্লাহর ক্ষমতায় বিশ্বাস হয় নাই। সকালবেলায় দোকানে গেলেন, টাকা নিয়ে যান নাই, দোকানদার আপনারে বাকি দিবে না। কয় সকালবেলায় প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না, আপনি পরে আসেন। কতক্ষণ পরে আসেন? কতক্ষণ পরে? সারাদিন বাকি দেওয়া যাবে, কিন্তু প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না। তো প্রথম কাস্টমার বাকি দিলে সমস্যাটা কি? অসুবিধাটা কি? অসুবিধাটা কোন জায়গায়? আপনি বিশ্বাস করছেন প্রথম কাস্টমার যদি বাকি দেওয়া হয়, এটার এমন এক পাওয়ার আছে, সারাদিন বাকিতে বাকিতে যাইব, সারাদিন। আর আজকে বেচা কিনা ভালো হবে না, সারাদিন আর ভালো যাবে না, সারাদিন এই অবস্থায় যাবে। এই জন্য প্রথম কাস্টমার বাকি দেয় না। এখানে ঈমানের সমস্যা আছে। সকালবেলায় দোকান খুলছে, দোকান খোলার সময় দোকানের ভিতরে আগরবাতি জ্বালায়, দোকানের ভিতরে পানি ছিটায়, দোকানের ভিতরে অনেক কার্যক্রম করে। জিজ্ঞেস করি, ভাই এরকম করেন কেন দোকানের ভিতরে? কয় এরকম না করলে দোকানের মধ্যে লক্ষ্মী আসে না। কি আসে না? তা আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী, আপনার দোকানে লক্ষ্মী আসবো কেন? কি বলেন? লক্ষ্মী আপনার দোকানে আসবো কেন? লক্ষ্মী তো যাইব হিন্দুর দোকানে, আপনি মুসলমানের দোকানে লক্ষ্মীর কি দরকার? তাহলে আপনার আমার ভিতরে বিশ্বাস ঢুকে আছে যে দোকানে ব্যবসা বাণিজ্যে উন্নতি হইলে লক্ষ্মী লাগে, লক্ষ্মী না হইলে উন্নতি হয় না। শিরক ঢুকে আছে, ঈমানের সমস্যা হয়ে গেছে, ঈমানের রোগ হয়ে গেছে।
কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী, আমার ছেলের বউটা খুব লক্ষ্মী, আমার নাতিটা খুব লক্ষ্মী। আপনার ছেলে লক্ষ্মী হবে কেন? আপনার নাতি লক্ষ্মী হবে কেন? আপনার ছেলের বউ লক্ষ্মী হবে কেন? কয়ের বিয়ে করানোর পরে আমার ঘরে একবারে সব ধন সম্পদে ধানে চাইলে ভরে গেছে, লক্ষ্মী লাগিয়ে গেছে। তা আপনার ঘরে লক্ষ্মী লাগবো কেন? কি বলেন? আমার কথা বুঝতে পারছেন? যে আপনার সম্পদ বাড়ানোর কমানোর, আপনার সম্পদের বরকত দেওয়া না দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। তা আপনার অমুক লক্ষ্মী অমুক অলক্ষ্মী, এইটার কারণে আপনার সম্পদ বাড়ে আর কমে, এই বিশ্বাস করলে ইমানের সমস্যা আছে। আপনার আল্লাহর উপরে এখনো ইমানটা ঠিক মতো হয় নাই।